দেখেন কৃষক ভাইদের উন্নয়ন, তাদের আর্থিক সচ্ছলতা নিয়ে আসার জন্য উনি ইতিমধ্যেই কৃষিকার্ড চালু করেছেন এবং গ্রামের যারা মানুষ যারা বিশেষত নিম্ন আয়ের তারা যেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্টগুলো পায়, এজন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। ইমাম মুয়াজ্জিনদের সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। প্রচুর পরিমাণ অর্থ গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য আপনার খাল খনন, বৃক্ষরোপণ থেকে শুরু করে এক একটা কর্মসূচি নিয়ে আসা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা কর্মসূচি নিয়ে আসতেছেন গ্রামের মানুষ, যাতে যারা নিম্ন আয়ের বা গ্রামের সাধারণ মানুষ বা কৃষক ভাইয়েরা তারা যাতে তাদের উপকরণগুলো সহজে পায় এবং তারা যেন ন্যায্য দাম পায় তাদের উৎপাদিত পণ্যের, এবং তাদের যেন আয় বৃদ্ধি করা যায়, তাদের ছেলেমেয়েরা যেন ভালো লেখাপড়া করতে পারে। এই লক্ষ্যে আগামী জুলাই থেকে প্রাইমারি স্কুলগুলোতে একই ধরনের পোশাক বাচ্চাদের জন্য দেওয়া হবে। এই প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে সচল করা এবং গ্রামীণ আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন করা। তারই একটি অংশ হচ্ছে বরাবরই ধান বা চাল সংগ্রহ করা হতো। এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে কর্মসূচি নেওয়া হয়েছে, কৃষক ভাইয়েরা ধান দিতে পারবে এবং তারা যত পরিমাণ ধান দিতে পারবে তত পরিমাণ ধানই সংগ্রহ করা হবে। এবং আমরা প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা ধারণ করেছি তার চেয়েও আরও বেশি পরিমাণ ধান এবং চাল সংগ্রহ করা হবে। এখানে তারা যেন প্রকৃত দাম পায়, এইটি হলো আমাদের কনসার্ন। এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, এখানে আমাদের মাননীয় জেলা পরিষদ প্রশাসক মহোদয় আছেন, অন্যান্য মাননীয় এমপি সাহেবরা আছেন, এখানে আমাদের জাতীয় ডেপুটি স্পিকার সাহেব আছেন, জনাব লুৎফুজ্জামান বাবর এমপি সাহেব আছেন, আমাদের আরও একজন মাননীয় সংসদ সদস্য আছেন, সকলেই। তারপর আমাদের এখানকার যে নেতা আছেন পূর্বধলার, আমরা অনেক আগের পরিচিত, সকলেই কনসার্ন যাতে কৃষকরা ধান দিতে পারে, কৃষক ভাইয়েরা যেন ন্যায্য মূল্য পায়। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায়, সুনামগঞ্জ, সিলেট থেকে শুরু করে এই হাওড়া অঞ্চলের এই জেলাগুলোতে বন্যা হওয়ায় এখানে আমাদের চাল সংগ্রহের তারিখ ছিল 15 তারিখ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাইমটা এগিয়ে আনা হয়েছে এবং যাতে তারা ধানের ন্যায্য মূল্য পায় এটি নিশ্চিত করার জন্য আমরা সকল পদক্ষেপ গ্রহণ করেছি। আপনাদের মাধ্যমে আমি কৃষক ভাইদেরকে তো অনুরোধ করব, তারা যেন তাদের ধান প্রত্যেকটি জায়গায় যে আমাদের কেন্দ্রগুলো আছে, কেন্দ্রগুলোতে তারা যেন নিয়ে আসেন এবং কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের কন্ট্রোল রুম থাকবে, কন্ট্রোল রুম নাম্বার আমরা পাঠিয়ে দিব বা মাননীয় সংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদেরকে অবহিত করবেন। আমরা এখানে জেলা প্রশাসন আছেন, তাদেরকে অবহিত করবেন। সকলেই আমরা চাই যে মূল্যটা সরকার নির্ধারণ করেছে সেই মূল্যে যেন কৃষক ভাইরা ধান দিতে পারেন এবং এই মূল্যটা যেন পান এবং তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা হবে। এখানে কোনো ধরনের কোনো মধ্যস্বত্ব ভোগী বা এই ধরনের অবস্থা ইনশাল্লাহ থাকবে না। এখানে হলো শুকনো মানে ময়েশ্চারাইজার একটা লেভেল পর্যন্ত লাগে, ওই লেভেলের নিচে হলে সে ধানটা তো সংরক্ষণ করা যাবে না, কোনো সিন্ডিকেট থাকবে না। কৃষক ভাইরা দিবেন এবং তারা যে পরিমাণ ধান ইচ্ছা সে পরিমাণ দিবেন এবং বিস্তারিত আমরা চেষ্টা করছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বললাম যে স্বচ্ছতা আনয়ন করার জন্য। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন, সকল ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এবং আপনারা যেটি বললেন এটি আমরা চেক করে দেখব। আমি কৃষি বিভাগের সাথে কথা বলবো, মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো, যাতে সঠিক চিত্র চলে আসে। কারণ আমি মনে করি আমি ইতিপূর্বে সরকারি চাকরিজীবী ছিলাম, আপনাদের এখানে দুর্গাপুরে আমি ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি বহু বছর আগে। এখানে হলো সরকারি কর্মচারীদের দায়িত্ব, এখানে হলো দায়িত্বগুলো প্রথমে বোঝা এবং তারপরে দায়িত্বগুলো সচেতনভাবে প্রতিপালন করা। এখানে ধানের বাজারটা উঠানোর জন্য মিলার এবং এই ব্যবসায়ীদের কোনো তত্ত্বাবধান থাকবে, নজরদারি থাকবে না? এই ধরনের নজরদারির কোনো সুযোগ নাই, কারণ আমরা তো সরকারি রেটে কিনবো। আমরা সরকারি রেটে কৃষক ভাইরা যে পরিমাণ ধান দেবে সেই পরিমাণ ধানই আমরা কিনবো। হাওড়ে তো ফসল নষ্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনার 3 মাসের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এটা বাড়ানো হবে কিনা? কারণ পুরো বছরের ফসল এটা যদি দেখা যায় যে 3 মাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যদি দেখা যায় যে আরো বাড়ানো প্রয়োজন, বাড়ানো হবে। আমি আপনাদেরকে আগেই বললাম যে মূল বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে প্রচেষ্টাগুলো নিচ্ছেন এবং মাত্র 2.5 মাসও হয় নাই,
এই যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটি পদক্ষেপই গ্রামীণ অর্থনীতিকে সচল করা এবং গ্রামের মানুষ, কৃষক ভাই এবং সাধারণ মানুষ যারা আছে নিম্ন আয়ের তারা যেন তাদের জীবনের মিনিমাম যে প্রয়োজনগুলো, এই প্রয়োজনগুলো রাষ্ট্র থেকে যেন এই প্রয়োজনগুলো যেন তারা মেটাতে পারে। অসংখ্য ধন্যবাদ। সেটার যে মূল্য, সরকারি মূল্য অনুযায়ী সেই চেকটি তিনি গ্রহণ করছেন। তার চেকটি গ্রহণ করছেন। এরপরে প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ হাবিবুর, সদরের কৃষক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করা হলো নেত্রকোনায় আমাদের অভ্যন্তরীণ বড় ধান চাষ। একটু আমাদের একটু সাইড দিয়ে দিন, আগে নিয়ে নিই।